ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। প্রতি বছর নদের ভাঙনে বিলীন হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বসত ভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি। গ্রামবাসীর অভিযোগ, ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের লোকজন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ভাঙন ঠেকাতে নদ খনন করে গতি ফেরানোর কাজ চললেও মরিচারচর গ্রামের উত্তরপাড়া, নতুনচর, বটতলা, মুন্সিবাড়ি, দপ্তর, গাঙ্গিনাপাড়, নামাপাড়া, নামামলামারি, বড়ইকান্দি এলাকার মানুষের ফসলি জমি ব্রহ্মপুত্র গ্রাস করে নিচ্ছে। বিশেষ করে মরিচারচর উত্তরপাড়া এবং নামাপাড়া, নতুনচর এলাকার অন্তত 4 শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বাসিন্দাদের সাথে কথা বললে জানা যায়, এই বসবাস করতেছি 2021 লোক হইব। এই নদীটা আর আমরা দুই বেরি বান্ধা যদি আমরা খুব থাকবার মতো সুবিধা আছে, না হলে আমরা অসহায়। ব্রহ্মপুত্র নদে ভাঙন ঠেকাতে 2016 সালে পানি উন্নয়ন বোর্ড নদী তীরবর্তী মরিচারচর উত্তরপাড়া এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বাঁধ নির্মাণের পরেই বাঁধের বিভিন্ন অংশ নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনে ক্ষতিগ্রস্ত হোসেন আলী জানান, আমরা বেরিবান চাই নদী আমরা 4-5 বাড়ি ভেঙে আসছি। ওখানে যাই সেই মাথা আমার শেষ। আমি একটা বেরিমান আপনারা দয়া করে দিন। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার প্রতি বছরের মতো এবারেও ব্রহ্মপুত্র নদের ভাঙন শুরু হয়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে নদী তীরবর্তী প্রতিরক্ষা বাঁধ, রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসত ভিটা। ভাঙন রোধ দ্রুত ব্যবস্থা না নেওয়ায় বিস্তীর্ণ এলাকা নদে বিলীন হচ্ছে। বয়সের ভারে নতজানু আহেরবানু জানান, গাঙায় হচ্ছে বাড়ি ভাড়ার, একবারে বাড়ি 3 বার ভাঙছি। অহন একটু জমা জমি হোরের আমলের আসিন ফুলাহানে কিনছে, এই সম্পদ নিচে গাঙ্গে। আমরা এখানে চাই, আমরা বাড়ি আমরা এই যে জায়গা জমি যারা সম্পদ সব লয়ে গেছে গাঙ্গে ভাঙ্গে। একবার বাড়ি 3 বার ভাঙছি। এখন যদি ভাঙ্গে বাইরে নিয়ে গা, আমরা যাইবার মতো কোনো জায়গা নাই। একবার বেরি বান্ধা যদি না দিন তো বাবা আমরা গাছতলায় টাকা দেওয়া হইতাম না। বাড়ি নদীর কাছারও বর্তমানে আমার এই বয়সে 4বার বাড়ি ভেঙে হারছি, 5বার। এখন তুই বাড়ি ভেঙে নেগা, আমার থাকার কোনো জায়গা নাই। আমার 2টা বাল বাচ্চা থাকবো, থাকবো এরকম জায়গা কোনো নাই আমার।